কাস্টমারের কি ধরনের মেশিন চাই, ফুল এইচডি অবশ্যই নেবেন এবং সেটা অবশ্যই যেন আইপিএস হয়। আইপিএস প্যানেলের নিচে কিন্তু আপনি পারচেস করতে যাবেন না। অবশ্যই গুগলের রিভিউ দেখুন, গুগলে আমাদের পজিশন দেখে আপনারা আসুন। এছাড়া আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বাজাজ ফিনান্সের বিভিন্ন অফার। বাজাজের যদি নমস্কার, ওয়েলকাম টু ওমকার সফট। প্রথমেই সবাইকে থ্যাঙ্কস বলবো যারা জানুয়ারি মাসে আমাদের থেকে পারচেস করেছেন। অ্যাকচুয়ালি আমরা ডিসেম্বরে যে অফারটা দিয়েছিলাম, অনেকেই ডিসেম্বরের অফারে আসতে পারেননি বিভিন্ন কারণের জন্য। তারা চাইছিলেন যে অফারটি একটু এক্সটেন্ড করা হোক, যাতে জানুয়ারিতেও তারা সেই অফারটির ভালো রকম সুবিধা নিতে পারেন। তো আমরা জানুয়ারিতে সেই অফারটা আমরা এক্সটেন্ড করিয়েছিলাম। প্রচুর কাস্টমার এসছেন, পারচেস করেছেন বিভিন্ন জায়গা থেকে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওমকার সফটের উপর ভরসা রাখার জন্য। আমরা যে প্রাইসে ডিলিং করি, আমরা যে ধরনের কোয়ালিটির মাল দিই, সেইগুলো আশা করি আপনাদের সবারই পছন্দ হয়েছে। আপনাদের রেসপন্স থেকেই আমরা সেটা বুঝতে পারছি। এবারে আমরা চলে আসছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে মেইনলি যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, সেই জিনিসটা হলো যে কাস্টমারের কি ধরনের মেশিন চাই। প্রচুর কাস্টমার আমাদের হোয়াটসঅ্যাপ করছেন, প্রচুর কাস্টমার আমাদের ফোন করেন যে তারা অনেকেই কনফিউজ যে তারা কি ধরনের মেশিন নেবেন তারা নিজেরাই জানেন না। অনেক ক্ষেত্রে কি হয়, কাস্টমাররা দোকানে যান, দোকানের যে দোকানদার থাকেন বা স্টাফ থাকেন তাদের উপর ভরসা করে তাদের মেশিন নিতে হয়। তো এই জায়গাটা যাতে একটু ক্লিয়ার থাকে, যাতে কাস্টমাররা নিজেরাই এই কনফিউশন থেকে কিছুটা বেরিয়ে আসতে পারেন, আমরা সেই জন্যই এই ভিডিওটি আজকে করছি। মেনলি কাস্টমারদের যে চাহিদা, সেই চাহিদায় কাস্টমাররা বলে থাকেন যে আমি একদম সিম্পল কাজ করব, আমার কি ধরনের মেশিন হলে ভালো হয়। অথবা কিছু কিছু কাস্টমার চান যে বলেন যে আমি মিডিয়াম রেঞ্জের কোনো কাজ করব, হালকা এডিট করব, আমাদের বাজেটটা একটুখানি মোটামুটি 50K এর মধ্যে, তাহলে আমার কি ধরনের মেশিন হলে ভালো হবে। অথবা কেউ বলছেন দাদা আমার 1 লাখ টাকার মধ্যে একটু হাই রেঞ্জের পিসি চাই, একটু হাই এডিট হবে, অথবা আমি একটু ভালো এইচডি গেমিং করতে চাই। গেমিং অনেক সময় আমি সেগুলোকে অনলাইনে ইউটিউবে সেগুলোকে গেমসগুলোকে লাইভ করতে চাই, সেই হিসাবে আমার কি ধরনের মেশিন হলে ভালো হবে। তো আমরা সেক্ষেত্রে বলছি যে এই সেগমেন্টের জন্য আমরা কাস্টমারের এই পয়েন্ট অফ ভিউ এর উপর নজর রেখে আমরা পিসি কে 3টে ভাগে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে বেস মডেল, একটা মিড রেঞ্জ, আর একটা হচ্ছে হাই। বেস মডেল কারা নেবেন? একদম মিনিমাম যাদের দরকার রয়েছে, যাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইউটিউবের সামান্য কিছু আপনি দেখতে চাইছেন, অথবা আপনি চাইছেন যে ফটোশপের কিছু কাজ করবেন, ইলাস্ট্রেটরের কাজ করবেন, এই ধরনের কাজের জন্য যদি হয় তাহলে আপনি বেস নিতে পারেন। বেস মডেলের যেগুলোর মধ্যে আসবে, আমরা বলি মিনিমাম যদি আপনি বেস মডেল ডেস্কটপের ক্ষেত্রে নেন তাহলে অবশ্যই i3 বা i5 এ যাবেন, তার সাথে 500 GB SSD অথবা NVMe হলে আরো ভালো হয়। 8 GB র্যাম একদম দরকার, 4 GB তে যাবেন না, র্যামের দাম এখন অনেকটাই কমে গেছে। তার সাথে ক্যাবিনেট উইথ SMPS দিয়ে আপনি নিতে পারেন। আমরা ভালো অফারে দিচ্ছি, আপনারা অবশ্যই আমাদের দোকানে আসুন। বেস মডেলে বিভিন্ন রেঞ্জের মডেল আপনি পেয়ে যাবেন। আপনি আমাদের বিভিন্ন রিভিউ দেখতে পারেন গুগলে গিয়ে। অবশ্যই গুগলের রিভিউ দেখুন, গুগলে আমাদের পজিশন দেখে আপনারা আসুন। গুগলে আমাদের রিভিউ অনেকটাই পজিটিভ রয়েছে, কাস্টমার এখান থেকে নিয়ে যথেষ্ট হ্যাপি। রিভিউ দেখুন, আমাদের ফোন করুন, কোটেশন নিন, তারপরে আসুন। আমরা কখনোই বলবো না যে আমাদের একমাত্র সব যারা সবচেয়ে কম দামে দিচ্ছে। এরকম বহু দোকান রয়েছে যারা বলে থাকে যে আমরা সবচেয়ে কম দামে দিচ্ছি, কিন্তু বাস্তবটা অন্য হয়। তো আমরা বলছি অবশ্যই কোটেশন নিন। যদি আপনার দেখেন কোটেশন আমাদের অন্যদের থেকে কম, তাহলে অবশ্যই আসুন। এটুকু আমরা বলতে পারি। জেনুইন পার্টস আমরা সেল করে থাকি এবং জেনুইন পার্টস হিসাবে সেগুলোর জেনুইন আমরা দাম নিয়ে থাকি, একদম পকেট ফ্রেন্ডলি হয়ে যায়। আচ্ছা, মিড রেঞ্জের ক্ষেত্রে যদি আমরা যাই, মিড রেঞ্জের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে যারা একটু মিড রেঞ্জের কাজ করতে চাইছেন। মিড রেঞ্জের কাজ বলতে কি ধরনের কাজ? মনে করুন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তো সিম্পল কাজ, তার সাথে মনে করুন আপনার অনলাইনের ক্লাস অনেকক্ষণ ধরে হচ্ছে, অথবা আপনি চাইছেন একটা ভিডিও এডিট করতে, আপনি ছোট একটা ইউটিউবে চ্যানেল খুলেছেন একটা, অথবা আপনি চাইছেন যে আপনার রেন্ডারিং এর কাজ হবে, অথবা আপনার মায়া ম্যাক্সের সবে ক্লাস শুরু হয়েছে। এই ধরনের যদি আপনি চান তাহলে আমি বলবো মিড রেঞ্জের মেশিনে যান। মিড রেঞ্জের মেশিন আমাদের কাছ থেকে মোটামুটি স্টার্ট হয়ে যাবে 35 থেকে 50-র মধ্যে। 35 to 50-র মধ্যে যে মেশিনগুলো আপনি পাবেন, তার মধ্যে ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক। ল্যাপটপের ক্ষেত্রে আপনি 50-র কাছাকাছি গেলে তবেই গ্রাফিক্স কার্ড পাচ্ছেন 4 GB, আর না হলে আপনি যদি 35 রেঞ্জের মধ্যে নেন তাহলে 2 GB গ্রাফিক্স কার্ড দিয়ে আপনি পেয়ে যাবেন। যদি আপনি দেখা যায় যে ডেস্কটপে যাচ্ছেন, ডেস্কটপের ক্ষেত্রে কিন্তু আপনি
4GB DDR5 গ্রাফিক্স কার্ডই পেয়ে যাচ্ছেন 35K থেকে আমাদের কাছে, মানে 35,000 টাকা যদি কিছু পারচেস করেন আমাদের কাছে, সেখানে কিন্তু আমরা DDR5 এর 4GB গ্রাফিক্স কার্ড আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। তফাৎ কি? অনেক সময় দেখা যায় আপনি একটু হাই এন্ড রেন্ডারিং এর কাজ করতে চাইছেন, কিন্তু অনেক সময় আটকে যাচ্ছে। এই আটকে যাতে না যায় কাজগুলো, তার জন্য আপনার কিন্তু দরকার হবে 4GB কার্ড, এবং অবশ্যই এর সাথে কিন্তু তাল মেলাতে হবে i5 বা i3 এর একটা প্রসেসর, 8GB র্যাম অবশ্যই, DDR4 বোর্ড তার সঙ্গে। যদি আপনাকে আমরা প্রোভাইড করে থাকি i5, তাহলে অবশ্যই আপনি 12 জেনারেশন আমাদের কাছে পেয়ে যাবেন, 11 জেনারেশন, 10 জেনারেশন সব পেয়ে যাবেন। তবে দাম এখন অনেকটাই কম, তো 12 জেনারেশন আরামসে আপনারা পারচেস করতে পারেন। তার সাথে কম্বিনেশনে চলে যায় 610, একদম স্টার্টিং রেঞ্জের মধ্যে, 8GB র্যাম তার সাথে নিতে চান তো 8GB র্যাম পেয়ে যাবেন, 1TB SSD আপনি পেয়ে যাবেন ওই কম্বিনেশনের মধ্যে, আর তার সাথে পেয়ে যাচ্ছেন আপনি একটা ভালো গেমিং ক্যাবিনেট উইথ 3 8GB ফ্যান দিয়ে। আর এবার যদি হাই রেঞ্জে যাই, হাই রেঞ্জে তাহলে কি তফাৎ থাকছে? হাই রেঞ্জের ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন 6GB অবধি বা 8GB অবধি গ্রাফিক্স কার্ড। মাদারবোর্ডটা আর অনেকটাই আপনার বেটার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মাদারবোর্ডে ওয়াইফাই এনেবল থাকছে, তার সাথে ব্লুটুথ এনেবল থাকছে বোর্ডগুলো, যেগুলো মোটামুটি গিগাবাইটের 10,000 থেকে স্টার্টিং রেঞ্জ। তার সাথে পেয়ে যাচ্ছেন আপনি 16GB র্যাম, 1TB SSD, 1TB হার্ড ডিস্ক, আর তার সাথে পাচ্ছেন একটা গেমিং ক্যাবিনেট যেটা 3 8GB দিয়ে আসছে। 22 ইঞ্চি থেকে 24 ইঞ্চি অবধি আপনার পছন্দের মতো যে কোনো IPS প্যানেলের মনিটর, এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। এবার ব্যাপারটা হচ্ছে কারা নেবেন হাই রেঞ্জ? তাদেরই দরকার হবে যারা মোটামুটি চাইছেন যে আমরা একটু গেমিং, আলট্রা গেমিং করব। খুব হাই রেঞ্জের গ্রাফিক্সের গেমস যেগুলো রয়েছে, 50GB 60GBর ওপরে যে গেমসগুলো রয়েছে সেগুলোকে খেলার জন্য, অথবা গেমগুলোকে স্ট্রিম করতে চাইছেন ইউটিউবে সে তার জন্য, অথবা আপনি কোনো বিয়ে বাড়ির কাজ করেন, আপনার হাই রেজলিউশন দরকার, আপনার পারফরমেন্স বেটার দরকার, রেন্ডারিং এর সময় যাতে সমস্যা না হয়, লেন্থ ভিডিওগুলোর ক্ষেত্রে বা কাটিং এর ক্ষেত্রে আপনার যাতে সুবিধা হয়। আপনি যদি প্রিমিয়ার প্রো হাই লেভেলের কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 50-এর উপরের মেশিন সবচেয়ে ভালো, মানে 50,000 এর আপের যে মেশিনগুলো আমরা প্রোভাইড করে থাকি, সেই মেশিনগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে সাপোর্ট দেবে। আচ্ছা, যারা হাই এন্ডের কাজ করছেন তাদের বলবো, তারা যদি আপনারা ডেস্কটপ নিতে চান হাই এন্ডের, সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনি নেবেন i5, i3 তে যাবেন না, i5 নেবেন। 4GB যেন গ্রাফিক্স কার্ড হয়, 1650 মিনিমাম, 8GB র্যাম মিনিমাম হতে হবে, 512 SSD, যদি 1TB পেয়ে যান অপশন, তাহলে অবশ্যই 1TB ক্র্যাক করবেন। ফুল এইচডি অবশ্যই নেবেন, এবং সেটা অবশ্যই যেন IPS হয়, IPS প্যানেলের নিচে কিন্তু আপনি পারচেস করতে যাবেন না। ডেস্কটপ এবং ল্যাপটপকে আমরা মোটামুটি ভাগ করে দিই, তো আপনারা চাইলে যে কোনো সেগমেন্টই আপনি নিতে পারেন। এরপরেও যদি আপনার মনে হয় কোনো ধরনের আপনার কাছে প্রশ্ন রয়েছে, আপনার বিভিন্ন ধরনের কোয়ারি রয়েছে এই সেগমেন্টগুলোকে নিয়ে, অবশ্যই আমাদের ফোন করুন, অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, আমরা আপনাদেরকে হেল্প করার জন্যই রয়েছি। যে ধরনের মেশিন আপনারা নিতে চান সেই ধরনের মেশিনই আপনি পেয়ে যাবেন একদম রিজনেবল রেটে। এইটা আমাদের চ্যালেঞ্জ, যে যে ধরনেরই মেশিন আপনি নিতে চান না কেন, মার্কেটের থেকে আপনি রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। এবারে চলে আসি সব শেষের জায়গায়, এত দামি মেশিন কিনবো কি করে? আমার বাজেট তো অনেকটাই কম, এখন আমি এত দামের বাজেটের মেশিনে যাব কি করে? কিন্তু আমি সেই জায়গায় কম্প্রোমাইজ করে ফেলছি। আমি দরকার আমার হাই এন্ড পিসি, কিন্তু আমি নিয়ে নিচ্ছি মিড রেঞ্জ পিসি। আমার দরকার মিড রেঞ্জ পিসি, আমি নিয়ে নিচ্ছি লো রেঞ্জ পিসি। এইটা করার দরকার পড়বে না, কারণ আমাদের কাছে রয়েছে EMI এর বিভিন্ন ধরনের অপশনস। কারণ আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 6 মাস থেকে 2 বছর অবধি বিভিন্ন কোম্পানির EMI অপশনস। সেটা ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, বিভিন্ন ধরনের পেরিফেরালস হতে পারে। আমরা বলতে চাইছি 10,000 টাকার উপরে যে কোনো ধরনের পেরিফেরালস এর ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে EMI ফ্যাসিলিটি পেয়ে যাবেন। বিভিন্ন দোকান ক্রেডিট কার্ডের উপর বা ডেবিট কার্ডের উপর EMI করে থাকে, সেগুলো তো আমাদের কাছে অপশনস রয়েছে, এগুলো তো মিনিমাম। এছাড়া আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বাজাজ ফিন্যান্সের বিভিন্ন অফার। বাজাজের যদি আপনার কার্ড থাকে, সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে আপনার সুবিধা হয়ে থাকবে। বাজাজের কার্ড যদি নাও থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র কিছু ডকুমেন্টস দিয়ে আমরা বাজাজের কার্ড আপনাদের প্রোভাইড করতে পারি। আচ্ছা, আজকে আমাদের ভিডিও এইটুকুই, পরের ভিডিওতে দেখা হবে। কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাদের কমেন্টসে জানান, অথবা ফোন করুন নিচের নাম্বারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।